আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা এএমডি যারা হচ্ছে ইন্টিগ্রেটেড চিপসেট ব্যবহার করি, অর্থাৎ রাইজেন 5600 জি সিরিজের মাদারবোর্ড যারা ইউজ করি, তারা অনেক ক্ষেত্রে কিন্তু এএমডির যে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা ইনস্টল করতে অনেক বেশি প্রবলেমে পড়ি। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা এএমডির মাদারবোর্ডের যে গ্রাফিক্স ড্রাইভারটা আছে, গ্রাফিক্স ড্রাইভারটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ওকে, লেটস মুভ অন দ্য আওয়ার ভিডিও। সো আমরা চলে আসবো আমাদের এখন সার্চ করবো এএমডি ড্রাইভার্স অ্যান্ড সাপোর্ট প্রসেসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ করে দিছি। সো এটা সার্চ করার পর ডাউনলোডে এখানে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ ডাউনলোড ড্রাইভার্স, এখানে মানে ক্লিক করার পরে কিন্তু 40 এমবির একটা ফাইল এখানে ডাউনলোড এসেছে 40 এমবি। সো আমরা এখন কি করবো, এটাকে ইনস্টল করে নিব। সো আমরা চলে যাবো এটার মধ্যে অ্যান্ড এখানে যাই নর্মালি এরকম ডাবল ক্লিক করবো অ্যান্ড ডাবল ক্লিক করার পর একটু ঘোরার পরে কিন্তু রান চলে আসবে। সো আমরা এখানে রান দিব অ্যান্ড ইনস্টল দিব। তো ইনস্টল দেওয়ার পরে কিন্তু শুরু হয়ে গেছে, দেখছি ইনস্টলটা শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। অ্যান্ড দেখেন কিন্তু আমাদের কিন্তু ইনস্টলেশন অলরেডি ডান হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ওই যে ইনস্টল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইটস রিকমেন্ডেড সেভ ইউর ওয়ার্কস ক্লোজ আদার অ্যাপ্লিকেশনস বিং প্রসেস। ঠিক আছে, তো এখানে আমরা একটু ওয়েট করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সাদা একটা চিহ্ন কিন্তু এপাশে যা আশা করতেছে। সো এটার জন্য আমরা একটু ওয়েট করব। আমি নতুন উইন্ডোজ দিয়েছি, যার জন্য কিন্তু আমাকে এই গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল করা অত্যন্ত জরুরি। গ্রাফিক্স ড্রাইভারটা কেন ইনস্টল করা হয়, কেননা আপনি যদি আপনার যেসব গ্রাফিক্স আছে এর মধ্যে সেগুলো যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু মানে আপনি সেই ফায়দাগুলো নিতে পারবেন না। এটা আমার পিসি অ্যান্ড আমি কিন্তু এখন গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল করে দেখাচ্ছি। সো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইনস্টল যাচ্ছে। আমরা এখন ইনস্টলে ক্লিক করে দিব। জাস্ট এখানে এই যে ইনস্টল বাটনটা দেওয়া আছে, নেক্সটের বাটন, আমরা হচ্ছে এএমডি অ্যাড্রেনালিন যে লেটেস্ট যেটা আছে সেটা দিব, নেক্সটে দিব, ইনস্টল দিব। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল যে বাটনটা আছে, ইনস্টলে দেওয়ার সাথে কিন্তু আমাদের যে এটা আছে ইনস্টল শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন অলরেডি কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। রাইজেন এএমডির যে ইনস্টলেশন আছে, ইনস্টলেশন প্রসেসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো এখানে আপনার ইন্টারনেট কানেকশন থাকাটা অত্যন্ত বেশি জরুরি, কেননা এখানে ইন্টারনেটের মাধ্যমে আপনার যে আপডেটগুলো আছে এগুলো কিন্তু হবে। অ্যান্ড এখান থেকে কিছু সময় আপনার যাবে, কেননা এটা ইনস্টল হতে একটু টাইম লাগে। সো আমরা ওই পর্যন্ত অপেক্ষা করবো অ্যান্ড আমরা নেক্সট আসতেছি কীভাবে সেট আপটা শেষ করবো। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে, অর্থাৎ আমার যে এর ভিতরে যে ইগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমরা ওই পর্যন্ত একটু অপেক্ষা করবো। দেখুন 15% হয়েছে। অ্যান্ড আমি যে উইন্ডোজটা ইউজ করতেছি এই উইন্ডোজটা কিন্তু একদম জেনুইন হবে না। আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে জানাই দিব। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু মিনিমাল এক্সট্রাক্টিং চলতেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা থাকা জরুরি, কেননা এখানে যে আপডেটটা আছে আপডেটটা কিন্তু বেশ বড় হয়, অনেক সময় 2-3 জিবিরও হতে পারে। সো অবশ্যই আপনাকে এখানে একটু টাইম দিতে হবে অ্যান্ড এই টাইমটা কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনটা থাকা লাগবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে অপেক্ষা করব অ্যান্ড এটা আপডেট শেষ হওয়ার পর আমরা আবার আসবো। তো সফটওয়্যার আপডেট অলরেডি রিস্টার্ট হয়ে গেছে। এখন রিস্টার্ট অপশনটা চলে আসছে। আমরা এখন রিস্টার্টে ক্লিক করার সাথে কিন্তু আমাদের পিসিটা রিস্টার্ট হয়ে যাবে অ্যান্ড আমরা রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার সাথে রিস্টার্ট কিন্তু হয়ে গেছে। তো এভাবে কিন্তু এএমডির যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সফটওয়্যারটা কাস্টমাইজ করবেন অ্যান্ড ভিতরে যে ফিচারগুলো আছে ওগুলো আপনারা ইউজ করবেন। অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থেকে অবশ্যই একটা লাইক করে জানাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগে। ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।